হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আপনার সাথে নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি। তো আজকে আমি শেয়ার করব আমার আম্মু কীভাবে ঘরে চিকেন নাগেট বানায়। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করে দিলে স্টার্ট দিস ভিডিও। তো গাইস, প্রথমে চিকেন নাগেট তৈরি করতে নিয়েছি 700 গ্রাম মুরগির মাংস। এখন আমরা মাংসটাকে চপারের সাহায্যে কিমা করে নিব। আপনারা চাইলে পাটা বা ব্লেন্ডারে মাংসটাকে কিমা করে নিতে পারেন। তো গাইস, আমাদের মাংসটাকে কিমা করা হয়ে গিয়েছে। তো গাইস, আমাদের চিকেন নাগেট তৈরি করতে মেইন যেই জিনিসগুলো লাগবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে নিয়েছি ব্রেড ক্রাম, আর নিয়েছি পাউরুটির গুঁড়ো আর 2টা ডিম। এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ এলাচের গুঁড়ো, 2 চামচ টমেটো সস, হাফ চামচ ওয়েস্টার সস। আর ওয়েস্টার সসটা না থাকলে সয়া সসের পরিমাণটা বেশি দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর 2 টুকরা লেবুর রস, চাইলে এখানে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমরা এগুলোকে একটু মেখে নেব। এখন আমরা অল্প একটু পাউরুটি গুঁড়ো দিয়ে আবার একটু মিক্স করে নিব। তারপর দিয়ে দিব 1 চামচ গুঁড়ো মরিচ। এখন আমরা আবারও ভালো করে মিক্সড করে নিব। তো গাইস, আমরা অল্প অল্প করে সবগুলো পাউরুটির গুঁড়ো দিয়ে দিব। তো শেষে আমরা একটা ডিম দিয়ে দিব। আর ডিম দেওয়ার কারণটা হলো আমরা ময়দা দিয়ে কুটিং করব না, তাই আমরা ডিমটা দিয়ে দিলাম। তো গাইস, এখানে আমরা নিয়েছি 2টা ডিম। এখন আমরা দিয়ে দিব হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। তো গাইস, নিয়েছি অরেঞ্জ কালার ব্রেড ক্রামস। এই ব্রেড ক্রামসটা আমাদের ঘরে বানানো। তো এখন আমরা দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর একটু কালো গোলমরিচের গুঁড়ো। এখন আমরা এগুলো মিক্সড করে নিব। তো গাইস, এখন আমরা একটা ছুরি নিয়ে রান্নার তেল মেখে নেব। এবার এই কিমার মিশ্রণটাকে ভালো করে মথে নেব। তো গাইস, এর আগে আমরা নিচের বোর্ডটাকে তেল দিয়ে মেখে নেব, যাতে কিমার মিশ্রণটা নিচে না লেগে যায়। তারপর হাত দিয়ে চেপে রুটির মতন একটা শেপ দিয়ে দিব। এখন আমরা তেল মাখা ছুরি দিয়ে এগুলোকে স্কোয়ার শেপে কেটে নিব।
গাইস এখন আমরা একটি ছুরির সাহায্যে সবগুলোকে আলাদা করে উঠিয়ে নিব। তারপর আমরা নাগেটগুলো ভালো করে ডিমে চুবিয়ে নিব। তারপর ব্রেড ক্রামে দিয়ে ভালো করে কাট করে নিব। তারপর একে একে নাগেট তৈরি করে নিব। তো গাইস আপনারা যারা নাগেটগুলো ফ্রোজেন করে রাখতে চান তারা ওয়ান টাইম বাটিতে বা জিপার ব্যাগে রাখতে পারেন। আপনারা চাইলে 2 মাসের মতো নাগেটগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমরা চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বাকি নাগেটগুলো ভেজে নেব। নাগেটগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তো গাইস আমাদের নাগেটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো উঠিয়ে নেব। তো গাইস তৈরি হয়ে গিয়েছে আমাদের সুস্বাদু চিকেন নাগেট। তো আপনারাও এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন চিকেন নাগেট। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।